রমজানের দ্রব্যমূল্য স্বাভাবিক রাখতে প্রধান উপদেষ্টার নির্দেশ। বাড়ি বাড়ি গিয়ে ভোটার তালিকা হালনাগাদ শুরু 20 জানুয়ারি। সচিবালয়ে আগুনের ক্ষয়ক্ষতি তুলে ধরলেন গণপূর্তের উপসহকারী প্রকৌশলী। ঢাবিতে শেখ হাসিনার ঘৃণাস্তম্ভে গণজুতা নিক্ষেপ। কৃষক বিদ্রোহে অচল ভারতের পাঞ্জাব 163 ট্রেন বাতিল। বিপিএল এর টিকিট নিয়ে বিশৃঙ্খলা, স্টেডিয়ামের গেট ভাঙচুর। আমি করবি, আপনারা দেখছেন টাইমস ফ্ল্যাশ। আসন্ন রমজানের দ্রব্যমূল্যের পাশাপাশি পণ্য সরবরাহ শৃঙ্খল স্বাভাবিক রাখতে মাঠ পর্যায়ে কর্মকর্তাদের কাজ করার নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। ভিডিও কনফারেন্সের মাধ্যমে নিজ কার্যালয় থেকে দেশের 4 বিভাগের 31 জেলার কর্মকর্তাদের সঙ্গে ভার্চুয়াল আলোচনায় যুক্ত হয়ে এ নির্দেশ দেন তিনি। আগামী 20 জানুয়ারি থেকে বাড়ি বাড়ি গিয়ে ভোটার তালিকা হালনাগাদের কার্যক্রম শুরু করবে নির্বাচন কমিশন। নির্বাচন কমিশনের অতিরিক্ত সচিব বলেন, আমরা আশা করছি 2025 সালের জানুয়ারি মাসের দ্বিতীয়ার্ধে এ কার্যক্রম শুরু করতে পারবো। 5 জানুয়ারির মধ্যে এ সংক্রান্ত প্রশিক্ষকদের প্রশিক্ষণ কার্যক্রম শেষ করতে পারবো। যারা এই প্রশিক্ষণ গ্রহণ করবেন তারা মাঠের যে জনবল বাড়ি বাড়ি গিয়ে তথ্য সংগ্রহ করবেন তাদের প্রশিক্ষণ দেবেন। আগুনে সচিবালয়ের 7 নম্বর ভবনের 4টি তলার প্রায় 200 কক্ষ ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানিয়েছেন গণপূর্তের উপসহকারী প্রকৌশলী আব্দুল মান্নান ভুইয়া। তবে কিভাবে আগুন লেগেছে সেটি তদন্ত শেষেই বলা যাবে। আবার ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে যাওয়া সচিবালয়ের 7 নম্বর ভবন মেরামত করে ব্যবহার উপযোগী করা সম্ভব বলে ধারণা করছেন ইডেন ভবন গণপূর্ত বিভাগের উপসহকারী প্রকৌশলী। ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে মেট্রো রেলের পিলারে শেখ হাসিনার ঘৃণাস্তম্ভে গণজুতা নিক্ষেপ কর্মসূচি পালন করা হয়েছে। 30 ডিসেম্বর দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সব ক্রিয়াশীল ছাত্র সংগঠনগুলোর আয়োজনে এই কর্মসূচি পালন করা হয়। টিএসসি এলাকায় গণ অভ্যুত্থানকালে অঙ্কিত গ্রাফিতি মুছে ফেলার প্রতিবাদে দ্রুত শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে বিচারের সম্মুখীন করার দাবি জানান তারা। ফসলের ন্যূনতম মূল্য সহ বিভিন্ন দাবিতে আন্দোলন করছেন ভারতের পাঞ্জাবের কৃষকরা। 30 ডিসেম্বর সকাল থেকে পাঞ্জাবের 200টির বেশি গুরুত্বপূর্ণ রাস্তা অবরুদ্ধ করেছে আন্দোলনকারীরা। বাতিল করা হয়েছে 163টি ট্রেন। ভারতীয় সংবাদ মাধ্যম ইন্ডিয়া টুডে জানিয়েছে, ফসলের ন্যূনতম সহায়ক মূল্যে আইনি নিশ্চয়তা সহ 13 দফা দাবিতে আমরণ অনশন শুরু করেছেন কৃষক নেতা জগদীপ সিং দাল্লেওয়ালে। আজ তার অনশনের 34 দিন পড়েছে। বিপিএল এর শুরুতেই মিরপুরের শেরে বাংলা স্টেডিয়ামে ঘটে অনাকাঙ্ক্ষিত এক ঘটনা। টিকিট না পেয়ে ক্ষোভে স্টেডিয়ামের 2 নম্বর গেট ভেঙে ফেলেছেন বিক্ষুব্ধ দর্শকরা। এছাড়াও ঘটনার পরপরই খুলনা টাইগার্সের অধিনায়ক মেহেদী হাসান মিরাজের ব্যক্তিগত গাড়িও আটকে দিয়েছিলেন বিক্ষুব্ধ দর্শকরা। মূলত টিকিট না পেয়ে ক্ষুব্ধ হয়ে ওঠেন তারা। এরকম আরো তথ্য পেতে চোখ রাখুন বাংলাদেশ টাইমস.com-এ।